গানের মাহফিলের সমস্যা নাই, গানের কনসার্টের সমস্যা নাই, নাচানাচিতে সমস্যা নাই, কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই? দুই মাথা নিয়ে এক সন্তান জন্মগ্রহণ করেছে, আছে না নাই? বাচ্চার চোখ থাকার কথা দুইটা হয়েছে, একটা আছে না নাই? বাচ্চার গায়ে সাপের মতো দাগ কাটা, বাঘের মতো ডোরা কাটা, অদ্ভুত অদ্ভুত অনেক কিছু এই জামানায় দেখা যায়। মুরব্বীরা যখন দেখে যে অশ্লীলতা, বেহায়াপনা, হ্যাঁ, কিছু নারীদেরকে যখন দেখে অশ্লীলভাবে চলাফেরা করে, মুরব্বীরা রেগে যায়, খেপে যায়, আর কয় এগুলা কিয়ামতের আলামত। এই পৃথিবীটা এইভাবে থাকবে না, ভেঙে খান খান হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিয়ামত যেদিন হবে সব শেষ হয়ে যাবে। বিশ্বনবী কিয়ামতের আয়াতগুলো শোনাতে লাগলেন, কিয়ামতের আয়াতগুলো শোনাতে লাগলেন। কাফেররা যখন বারবার বারবার কিয়ামত সম্পর্কে শুনতে শুরু করলো, কাফেরদের মাথায় প্রশ্ন জাগলো, মুহাম্মদ যা কয় যদি সত্য হয়, মুহাম্মদ যা বলে যদি এটা সত্য হয়, তাহলে কিয়ামতটা কবে হবে ওটা জানার দরকার আছে না নাই? সবাই এসে বিশ্ব নবীরে ধরে, ডেকে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বারবার কিয়ামতের কথা বলো, কিয়ামতের আয়াতগুলো আমাদের কাছে পেশ করো। মুহাম্মদ, আমাদের অন্তরেও ভয় ঢুকেছে, আমরা তোমার কাছে জানতে চাই এই কিয়ামতটা কোন দিন সংগঠিত হবে। তারা জিজ্ঞেস করে, নবী কিয়ামত কবে হবে? আল্লাহ বললেন, ফিমা আনতা মিন যিকরাহা, ও নবী এটা আপনি কইবেন কেমনে? এ বিষয়ে আপনার কোনো ধারণা? ইলা রাব্বিকা মুনতাহাহা, ধারণা আছে একজনের, তিনি কে? কিয়ামত অবশ্যম্ভাবী, এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কথা বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। সুবহানাল্লাহ পড়ে। কিয়ামত আসবেই, কিয়ামত হবেই, কেউ ঠেকা রাখতে পারবে না। এই যে কিয়ামত যে হবে, এটার বিশ্বাসে আমাদের কোনো সন্দেহ আছে? কিয়ামত যে হবে এটাতে কেউ ঠেকায় রাখতে পারবে? কোন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, র্যাবের প্রধান, বিডিআরের প্রধান, সেনা প্রধান, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন, পৃথিবীর কেউ কিয়ামতকে ঠেকায় রাখতে পারবে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, একমাত্র আল্লাহর কাছে এই কিয়ামতের জ্ঞানটা আছে। দিনক্ষণ এক্স্যাক্টলি কবে, কোন সালে, কোন মাসে, কোন সিজনে, কোন দিন, কোন ক্ষণে এই ভয়ঙ্কর দিনটা আসবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? অনেকে বলতে শুরু করে দেয় 25 সালের মধ্যে কিয়ামত হয়ে যাবে, 29 সালে, 18 সালে কিয়ামত, এরকম আছে না নাই? এটা বলতে চাওয়া ঠিক না। যারা এটা বলতে চায় তারা গায়েবের এলেমের মধ্যে হস্তক্ষেপ করতে চায়, আর গায়েবের মালিক একজন, তিনি কে? এটা কুফরি, এটা কুফরি। যারা এই ব্যাপারে কথা বলতে চায় এদেরকে বলে দিবেন, খবরদার, কিয়ামত কবে হবে আপনার কাছ থেকে শোনার দরকার নাই, এটার জ্ঞান রাখে একজন, চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কিয়ামত কবে হবে কেউ জানে না, এমনকি বিশ্বনবীও জানে না, সাইয়েদনা জিব্রাইলও জানে না। হাদিসে জিব্রাইলে, বুখারীর বর্ণনায় সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর কাছে এসে বলে, ও নবী, মাতা সাআ, আপনি বলেন কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমনি জানে না, যারে প্রশ্ন করা হয়েছে জিব্রাইল সেও জানে না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও জিব্রাইল তুমি তো প্রশ্ন করছো, তুমি যেমনি জানো না, আমিও জানে কে? কথা বলেন। আবার এক সাহাবী বিশ্বনবীরে বললেন, মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, ও মাযা আদাততা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য এত পাগল তুমি কেন হয়েছো? তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? কিয়ামতের জন্য কি পাথেয় জোগাড় করেছো? কি সম্বল আছে? সাহাবী কয়, মা আদাততু লাহা শাইআন, ও নবী, কিয়ামতের জন্য আমি কোনো ধরনের পাথেয় জোগাড় করতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, একটা জিনিস ছাড়া। বিশ্বনবী বললেন, সেটা কি? সাহাবী বললেন, আমি শুধু আমার আল্লাহরে আর রাসূলরে ভালোবাসি। বিশ্বনবী বললেন, ফাইন্নাকা মা আমান আহবাবতা, তাহলে তো ভালো জিনিসই কামাইছো। সুবহানাল্লাহ কইবেন না? ফাইন্নাকা মা আমান আহবাবতা, তুমি যাদেরকে দুনিয়াতে ভালোবাসো কিয়ামতের পরে তাদের সাথেই থাকবা। এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এতে করে কি কি বুঝা গেল? বুঝা গেল, নাম্বার 1, কিয়ামত হবেই, সন্দেহ আছে? কিয়ামত হবে, কিন্তু কবে হবে বিশ্বনবী জানে? সাইয়েদনা জিব্রাইল জানে? পৃথিবীর কোনো মুফাসসিরে কোরআন জানে? কোনো আল্লাহর ওলি জানে? কে জানে?
আল্লাহ ছাড়া কিয়ামতের জ্ঞান কারোর কাছে নাই, কেউ জানে না, বিশ্বনবী নিজেও জানেন না। তবে হ্যাঁ, বিশ্বনবী কিয়ামতের কিছু সিমটম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিছু আলামত বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন সমাজে শেষকালে যখন এই সিমটমগুলো দেখা যাবে তখন বুঝতে হবে কিয়ামত হতে বেশি দেরি নাই। আমাদের সমাজে প্রায় আমরা অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কিয়ামতের আলামত। মুরব্বীরা যখন দেখে যে অশ্লীলতা, বেহায়াপনা, হ্যাঁ, কিছু নারীদেরকে যখন দেখে অশ্লীলভাবে চলাফেরা করে, মুরব্বীরা রেগে যায়, খেপে যায়, আর কয় এগুলা কিয়ামতের আলামত। এরপরে আবার আমরা দেখি যে দুই মাথা নিয়ে এক সন্তান জন্মগ্রহণ করেছে, আছে না নাই? বাচ্চার চোখ থাকার কথা দুইটা হয়েছে, একটা আছে না নাই? বাচ্চার গায়ে সাপের মতো দাগ কাটা, বাঘের মতো ডোরা কাটা, অদ্ভুত অদ্ভুত অনেক কিছু এই জামানায় দেখা যায়। এগুলো দেখলে আমরা কি বলি? কিয়ামতের আলামত বলি না? তো এগুলো তো আমরা বলি, কিন্তু আমার বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি কি বলেছেন সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই? বিশ্বনবী আমাদেরকে অনেকগুলো আলামত জানিয়ে গেছেন। কবে হবে এটা জানেন না, কিন্তু আলামতগুলো জানেন। এই আলামতগুলোকে আরবিতে বলে আশরাতুস সাআ সুগরা ওয়াল কুবরা। দুই ভাগে বিভক্ত কিয়ামতের আলামত। একটা হচ্ছে ছোট আলামত আর একটা বড় আলামত। বড় আলামত মোট 10টা। কয়টা? আল্লাহর মেহেরবানি, এই 10টার একটাও বর্তমান বিশ্বে দেখা যায়নি, আলহামদুলিল্লাহ কোন। কিন্তু ছোট আলামত হাদিসের কিতাবগুলো পড়লে ঘাটলে অনেক পাওয়া যায়, তার বেশিরভাগই আমাদের সমাজে দেখা গিয়েছে। যেগুলো এখনো দেখা যায় নাই, দেখা যাওয়ার পথে। যেগুলো এখনো পুরোপুরি আসে নাই, আধা আধা চলে এসেছে, ছোট আলামত প্রকাশ পেয়েছে। আশরাতুস সাআ আস-সুগরা, মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ছোট আলামত। আর বাকি 10টা হচ্ছে মেজর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, বড় আলামত। বড় আলামতের একটাও প্রকাশ পায় নাই, কিন্তু ছোট আলামতের অধিকাংশই প্রকাশ পেয়েছে, বিশ্বাস হয়? আজকে আমরা এই ছোট আলামতগুলো কি কি বিশ্বনবী উল্লেখ করেছেন হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব, আর মিলানোর চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের কি অবস্থা, সৌদি আরবের কি অবস্থা, এগুলো চেক করার দরকার আছে না নাই? তাহলে আজকে আমরা শুনবো কিয়ামতের ছোট আলামত। কিয়ামতের 1 নাম্বার ছোট আলামত হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর আগমন হয়ে যাওয়া। বিশ্বনবী পৃথিবীতে চলে আসা মানে কিয়ামতের প্রথম ছোট আলামতটা দেখা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কিয়ামতের প্রথম ছোট আলামতটা কত আগে দেখা দিয়েছে? কয়শো বছর আগে? কমসে কম 1400 বছর আগে। কিয়ামতের ছোট আলামতটা প্রথম পৃথিবীর বুকে প্রকাশিত হয়েছে প্রায় 1500 বছর আগে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলতেন বুইস্তু আনা ওয়াস-সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই। কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? তার মানে প্রথম আলামত পাওয়া গিয়েছে 1500 বছর আগে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রথমটা পাওয়া গিয়েছে। নাম্বার টু হচ্ছে যুহুরু কাসরাতিল ফিতানি বিআনওয়াইহা, নানা ধরনের ফিতনা সমাজের চারদিকে আষ্টে প্রাষ্টে ছড়িয়ে যাবে। সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, পারিবারিক ফিতনা, নারী ঘটিত ফিতনা, আছে না নাই? বিষ্ণু বলেছেন ওই সময়টাতে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ফিতনার কারণে ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। ওই সমাজটা এসেছে কি আসে নাই? এখন আগুনের অঙ্গার হাতে রাখা সহজ, কিন্তু ঈমান বাঁচানো কঠিন। আপনি চাচ্ছেন হক হালাল মেনটেন করবেন, হারাম খাবেন না, ঘুষ খাবেন না, কিন্তু আপনার পাশের টেবিলে খায়, আপনার ডানে খায়, আপনার বায়ে খায়, আপনার অধীনস্থ যারা খায়, আপনার উপরের বস আছে তারাও খায়। যাবেন কই? কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই, ফিতনা। আপনি চোখের হেফাজত করতে চান, ডানে তাকান অশ্লীল নারীর ছবি, বায়ে তাকান সেখানেও ছবি, নিচে তাকান ওইখানে, উপরে তাকাবেন বিলবোর্ডে নগ্নতা, অশ্লীলতা, আছে না নাই? ফিতনাতুন তামুজুকা মাউজিল বাহার, সাগরের ঢেউ যেমনি সাগর থেকে তীরে এসে আছড়ে পড়ে, তেমনি ফিতনা একটার পর একটা ফিতনার ঢেউ এসে আপনার সামাজিক জীবনে
আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে এসে আছড়ে পড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? জন্য সহি মুসলিমের বর্ণনা, বিশ্বনবী ফিতনা থেকে বাঁচার দোয়া আমাদের শিখালেন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। দোয়াটা পড়ার দরকার আছে না নাই? কই যাবেন? ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নেই। আলেম ওলামাদেরকে অনুসরণ করবেন, এক এক আলেম এক এক কথা কয়। রফিকুল্লাহ আফসারি ভাই নাম শুনছেন? উনি একটা বই লিখছেন, নানা আলেম নানা মতে, পাবলিক যাবে কোন পথে? এক কোরআন, এক ইসলাম, এক নবী, এক আমাদের রব। তারপরে গুতাগুতি আছে না নাই? কেউ কাউরে দেখতে পারে না, কেউ কাউরে সহ্য করতে পারে না, খালি ফতুয়াবাজি। তুই কাফের, তুই মুশরিক, তুই মুনাফেক, তোর পীর সাহেব কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। তোর কাফের পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। এই যে ফতুয়াবাজি, কেউ কাউরে সহ্য করতে পারে না। এই ঝামেলাটা এই দেশে আছে না নাই? আমি তাবলিগ করি তো আমি ভালো, সব কালা। জামাত ইসলাম করি তো আমি হক, সব বাতিল। আমি আহলে হাদিস করি তো আমি হক, সব বাতিল। আমি অমুক পীরের মুরিদ তো আমি ভালো, সব পীরের মুরিদ এগুলো জাহান্নামী। এই মানসিকতা আছে না নাই? সবার কোরআন কয়টা? সবার নবী কয়জন? সবার রব কয়জন? তাহলে এত মাথা ব্যথা কেন? এত ঠেলাঠেলি কেন? এত গুতাগুতি কেন? আল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সব ভাই, ঠিক কি না? মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে আমাদের কিবলামুখী হয়ে সালাত পড়ে, বিশ্বনবী কি ক্রাইটেরিয়া বেঁধে দিলেন। ঠেলাঠেলি করো না। যারা তোমাদের কিবলায় কিবলা ধরে নামাজ পড়ে আর তোমাদের জবাই করা পশু যারা খায়, তারাই তোমাদের বন্ধু। আর আপন ভাই, মুমিন ভাই, কারো জন্য কারো দরদ নাই। গীবাত, শিকায়াত, একজন আরেকজনের দোষ ত্রুটি খোঁজা, এই হিংসা জিঘাংসা ছড়াতে ছড়াতে সমাজটার আমরা জাহান্নামের আড্ডাখানা বানিয়ে দিয়েছি। ফিতনা তামুজুকা মাউজিল বাহার। আপনি ফিতনায় জড়াতে চাবেন না, তারপরেও পারবেন না। আপনি হকের পক্ষে আছেন, আপনি কারো সমালোচনা করেন না, এরপরও আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে। এরকম আছে না নাই? এজন্য আমাদের সম্বল বিশ্বনবীর এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। তাহলে এই যে বিশ্বনবী বললেন চারদিকে ফিতনার ছড়াছড়ি, এই ছোট আলামতটাও আছে না নাই? ভয়ঙ্কর অবস্থা। তার মানে এটাও পাওয়া গিয়েছে। আল্লাহু আকবার! কি ফিলোসোফার ছিলেন আমার নবী, কি দার্শনিক! এই আলামতগুলো পড়লে আর শুনলে, আলোচনা করলে মনে হয় বিশ্বনবী যেন একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছেন। একটার পর একটা আলামত মিলে যায়। 3 নম্বর আলামত, বিশ্বনবী বলেছেন খুরুজু মুদ্দাইন নবুওয়া। কিয়ামতের আগ দিয়ে অনেক ভণ্ড নবী দাবিদার বেরোবে। ভণ্ড নবী দাবিদার আছে না নাই? সহি মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বললেন আমার ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত আকসার মিন সালাসিন কুল্লুহুম কাযাব ওয়া দাজ্জাল, 30 জনেরও বেশি ভণ্ড নবী দাবিদার বের হয়ে যাবে। বিশ্বনবীর জীবদ্দশাতেই বের হইছে একটা, নাম মুসাইলামাতুল কাযাব। কি নাম? মুসাইলামাতুল কাযাব। সে এসে বলে, মুহাম্মদ আন-নবুওয়া নিসফুন লি ওয়া নিসফুন লাকা। তুমি যে নবুয়তের কথা বলো, অর্ধেক আমার অর্ধেক তোমার। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, আমার নবুয়তের অর্ধেক তোমার। তোমার নবী বানাইছে কে? কয় তোরে বানাইছে যে। নাউজুবিল্লাহ পড়বেন না? এসে বলে, মুহাম্মদ আমার নবুয়তি আমারে বুঝিয়ে দাও। বিশ্বনবী বললেন, তুই তো কাযযাব, আনতা লাস্তা মুসাইলামা ফাকাত। তুই শুধু মুসাইলামা না, আজ থেকে তোর নাম মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড মিথ্যা নবী দাবিকারী মুসাইলামা। তার পুরো জীবনটা গজবে গজবে কেটেছে। সে বিশ্বনবীর কপি করত। বিশ্বনবী কোনো গাছের মধ্যে হাত দিলে ওই গাছের ফলন বেড়ে যেত। সে বলতো, আমিও নবী, সবাইকে তাইলে আমাদের গাছে হাত দাও। ও যেই গাছে হাত দিত, লগে লগে গাছ মরে যেত। বিশ্বনবী মদিনার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল বেড়ে যেত। মুসাইলামা কয়, আমিও নবী, সবাই কয় তাহলে আমাদের বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও। মুসাইলামাও নবীর মতো কপি করে হাত বুলাই দিতে লাগলো। যেই বাচ্চাদের মাথায় সে হাত বুলালো, মাথার চুল বাড়াতো দূরের কথা, ওগুলো আজীবন ছিল টাক মাথা, মাথায় চুলই হয় নাই। বিশ্বনবী কোনো লোনা পানির কুয়ার মধ্যে কুলি করে ফেলে দিলে ওটা মিঠা পানি হয়ে যেত। তার মানে রিয়াকশন করতো। সুবহানাল্লাহ কইবেন না?
কারণ এটা বিশ্বনবীর সাথে বেয়াদবি। ইয়ার মুখে ইয়ামামাতে এই মুসাল্লামাতুল কাযযাবের ইন্তেকাল হয়েছে। এরপরে আলজেরিয়াতে দাবি করেছে আন-নুবুওয়া, নবুয়তি দাবি করেছে। বিশ্বনবীর পরে আর কোন নবী আসতে পারে? মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নন, তিনি হলেন খাতামুন নবিয়্যিন, তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, তিনি হলেন খাতামুন নবিয়্যিন। নবী আসার সাইয়েদনা আদম থেকে শুরু করে একজন একজন করে নবী আসার যে ধারাবাহিকতা, এই চেইনটাকে আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে কাট আপ করে দিয়েছেন। বিশ্বনবী বলতেন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূলও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। আমার নবীর পরে কোনো নবী হতে পারে? বিশ্বনবী বললেন আমার পরেও 30-এর অধিক এরকম ভণ্ড নবী দাবিদার বেরোবে। আরেকজন ভণ্ড নবী দাবিদার আছে, আমরা সবাই তারে চিনি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এত মুসলমান এই দেশে, তারপরেও এই দেশে বসে সে বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। তারা চেলা পান্ডারা বিশ্বনবীর বিরুদ্ধে বলে, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে তারা স্বীকার করে। এরা কখনো মুসলমান হতে পারে? এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে সার্কুলার করে ঘোষণা দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এদের কার্যক্রমে দেশে আছে। কেমন করে এরা সুযোগ পায়? আমরা একটা তাফসির মাহফিলের অনুমতি নিতে পারি না। আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাহফিলে 144 হয়ে যায়। গানের মাহফিলের সমস্যা নাই, গানের কনসার্টের সমস্যা নাই, নাচানাচিতে সমস্যা নাই, কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই? ওই দেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির চালাচামুন্ডারা কাজ করে যায়, কোনো সমস্যা হয় না। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী, এরপরে দাবি করেছে আমি ইমাম মাহাদি, এরপর সে দাবি করেছে আমি ঈসা আল মাসিহ। এই বেয়াদবটা পায়খানার ভিতরে, পায়খানার ট্যাঙ্কি ভেঙে পায়খানার কমোডের ভিতরে পড়ে মারা গিয়েছে। পায়খানা খাইতে খাইতে ফেরাউন মরছে লোনা পানি খাইতে খাইতে, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পায়খানা খাইতে খাইতে 1000 বছরের জমানো পায়খানা আছে না নাই? এই ট্যাঙ্কিগুলোর ভিতরে শত শত বছরের মল মূত্র আছে না নাই? এগুলো খেতে খেতে সে মারা গিয়েছে। ওমিয়া, নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও, আর এই বেয়াদবটা মারা গেছে কোথায়? হ্যাঁ, টয়লেটের ভিতরে। টাঙ্কি ভেঙে সে ভিতরে পড়েছে। ইয়া মোটা মেথর নিয়ে আসা হয়েছে, মেথররা রশি দিয়ে শিকল দিয়ে উঠায় উঠায় অর্ধেক উঠে আবার ধপাস করে পড়ে। পরে তারা উঠানো হয়েছে গুয়ের টাঙ্কি থেকে। কোত্থেকে? পায়খানার টাঙ্কি থেকে। এজন্য বিশ্ব নবীর পরে কোন নবী হতে পারে? এই এদেরকে গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিদের, যারা নিজেদেরকে কাদিয়ানি বলে পরিচয় দেয়, এদেরকে অমুসলিম বলে ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর পরে নবুয়ত দাবি করবে, এটা মুমিনরা মেনে নিতে পারে? খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, দ্য লাস্ট মেসেঞ্জার। তাহলে এই যে কত বড় স্পর্ধা দেখানো, নবুয়তির দাবি দেওয়া, অ্যানাউন্সমেন্ট করা, এই আলামতটাও সমাজে আছে না নাই? কথা কন। একটার পর একটা মিলে যায়। বিষ্ণু বলেছেন কাসরাতুল হারাজ, কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সাহাবীরা বলল ওয়ামাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজ কারে বলে? বিষ্ণু বললেন হাদা হুয়াল হারাজ, হাদা হুয়াল হারাজ। কি বুঝলেন? হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি, দ্বিধাবোধ করি না। আফগান যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেল, কাশ্মীরের এক একটা গোলযোগে শত শত মানুষ প্রাণ হারায়। এই যুদ্ধ আমরা চাই না, আমরা চাই শান্তি। আমরা কোনো যুদ্ধ দেখতে চাই? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না। একটার পর একটা যুদ্ধ বিগ্রহে হাজার হাজার মানুষ চলে যায়। বিষ্ণু বললেন কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবীরা বললেন হারাজ কি? বিষ্ণু বললেন হাদা হুয়াল হারাজ, এটা বেড়ে যাবে। বিশ্বনবীর বাণী, কিয়ামতের আগ দিয়ে শুট করা হবে, হত্যা করা হবে, মেরে ফেলা হবে। কেন মারলো সে জানে না, আবার যাকে মারা হলো সেও কেন মরলো সেও জানে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ধরে নিয়ে গুম, ধরে নিয়ে খুন, ছুরি মেরে দুনিয়া থেকে বিদায়, এরকম ঘটনা এদেশে আছে না নাই? কেন মারলো, কেন হত্যা করা হলো, কেন রক্তপাত করা হলো, কেন অন্যায়ভাবে তার জীবন হরণ করা হলো, সে নিজেও জানে না। তার মানে বিশ্বনবী যা বলেছেন
তার প্রতিটা অক্ষর অক্ষরে মিলে যায় কি যায় না? আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই? অন্যায়ভাবে হত্যাকাণ্ড আছে না নাই? কথার সাথে হুবহু মিলে যায়।